গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে এবার গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরিত করার মাধ্যমে মানবিক শহর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে গাজাবাসীকে বিতাড়িত করার ইসরায়েলের নীল নকশা স্পষ্টতই নিরস্ত্র গাজাবাসীর প্রতি এক উপহাস। ইসরায়েলের এই নীল নকশা নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। একদিকে যুদ্ধবিরতির আলোচনার নাটকীয়তা, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসে গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরিত করার নীলনকশা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাসের ঘৃণিত হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন গাজায় মানবিক শহর তৈরির উপহাস করছে ইসরায়েলি নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে এক বৈঠকে গাজা থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের ব্যাপারে আলাপ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে অনুষ্ঠিত নৈশভোজকালে নেতানিয়াহু বলেন, গাজার বাসিন্দারা চাইলে সেখান থেকে যেতে পারেন, আবার ইচ্ছা করলে তারা অন্য কোনো দেশে চলে যেতে পারেন। এমন সুযোগ থাকা উচিত। এটি যেন একটি কারাগার না হয়, বরং একটি মুক্ত এলাকা হয় বলেও উল্লেখ করেন তিনি। There are opportunities for peace that we intend to realize. We're working together on this. We have still to finish the job in Gaza. নেতানিয়াহু আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন কিছু দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ উন্নয়নে আগ্রহী। ট্রাম্পও বিষয়টি নিয়ে আশাবাদী মন্তব্য করে বলেছেন, চারপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পাচ্ছি, তাই ভালো কিছু হতে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রস্তাবকে স্বেচ্ছা অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলেরই ইঙ্গিত দেয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে এই আলোচনার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফা শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমে এই খবর জানানো হয়। 9 জুলাই বুধবার এক প্রতিবেদনের মাধ্যমে এই খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ইসরায়েল কাটস জানান, প্রথম পর্যায়ে আল মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার 21 লাখ জনগণকেই সেখানে স্থানান্তরিত করা হবে। প্রক্রিয়াটি ব্যাখ্যা করে কাটস বলেন, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয়। শিবিরে প্রবেশের পর তাদের আর বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকেই ওই অঞ্চলে আটকে রাখা হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন, তা বাস্তবায়নের জন্যও তিনি প্রস্তুত। কাটস জানান, পরিস্থিতি অনুকূল হলে ইসরায়েল ও হামাসের মধ্যে যে 60 দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে, তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে। তবে জাতিসংঘ এর আগেই সতর্ক করে বলেছে, কোনো দখলীকৃত ভূখণ্ডের নাগরিকদের জোরপূর্বক স্থানান্তরিতকরণ বা বহিষ্কার আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। এ বিষয়ে এখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাস কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি নাগরিকরা মানবিক শহরের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।